अच्छा एबार आज है किसी भी তুই দিবি अच्छा ভালো দিছি না আসলে এই লোক দেখানো ওই যাই করতে তো আচ্ছা এটা সে ভালো তো আছিল ইতোলা মেডিকেলে মারিয়া লাইছি বিনাজি কিছে এটা তো দেখা আগে খাওয়া সভাপতি বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম নজরুল, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবঘোষিত বিএনপির সংগ্রামী সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জহিরুদ্দিন স্বপন জহিরুদ্দিন হারুন এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির
সংগ্রামী সাধারণ সদস্য সচিব মহসিন আলম মহসিন ভাই। এছাড়া উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নাজমুল গনি মান্না ভাই। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান। আরো উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিএনপি পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক। এই ছাড়া এই প্রত্যন্ত অঞ্চলের 1 নম্বর ইউনিয়ন থেকে 16 নম্বর ইউনিয়ন পর্যন্ত এবং পৌর স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত আগত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা। এই ছাড়া আমাদের অহংকার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। প্রিয় সুধীবৃন্দ, আপনারা এখানে এসেছেন এই উপজেলা। আজকে এই অনুষ্ঠানটি দেখে আমি অত্যন্ত গর্ববোধ করি। বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীদেরকে দেখে আমার জন্ম এখানে, আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্ববোধ করতেছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই র্যালি সম্পন্ন হতে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বৃক্ষরোপণ করেছি এবং হাসপাতাল পরিচ্ছন্ন অভিযানে আমরা নেমে হাসপাতাল পরিচ্ছন্ন করে এসেছি। এই প্রিয় নেতৃবৃন্দ, আমি একটি কথাই বলবো, বক্তব্য দীর্ঘায়িত করব না, দুটি কথা বলেই শেষ করে দেব। আমাদের অহংকার, আমরা যার উপর আস্থা রেখে, যার আদর্শের উপর এই দলটা আমরা করি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আতাতায়ের গুলিতে উনি চলে গেছেন। মাত্র 3.5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। একটি সোনার বাংলাদেশ মানুষকে, আমাদের এই বাংলাদেশ বাসীদেরকে উপহার দেওয়ার জন্য উনার একটা ইচ্ছা পোষণ করছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এই আমাদের মাদার অফ ডেমোক্রেসি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই হাত ধরে আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন। বর্তমানে আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মী আজ পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আজকের এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কথাই বলবো, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা মানুষের সেবামূলক কাজ করব, স্বেচ্ছায় মানুষের উপকারে আসব, মানুষের জানমালের অধিকার রক্ষা করব, এইটাই আমাদের নৈতিক অধিকার থাকবে। আপনি এই একটি ভালো কাজ যদি করেন, আপনাদের নেতা, সকলের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই এখানকার নেতা, উনার হাত শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে, এইটাই আমি আশাবাদ ব্যক্ত করব। আমি এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতেই আমার যদিও বলা উচিত ছিল, সদ্য ঘোষিত এই বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা। আমি পরিশেষে একটি কথা বলবো, আমরা সকলেই জানি ফ্যাসিস্ট সরকার গত 5ই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে গেছে। এই ফ্যাসিস্ট সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে এই ইন্টারিম গভর্নমেন্ট একটি শ্বেতপত্র প্রকাশ করে। সেই শ্বেতপত্রের মধ্যে আপনারা জানেন, সেখানে 24 অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশ করে। সেই ঘোষণাপত্রে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি অক্ষর উল্লেখ করেন নাই। আমরা অনেক ব্যথিত হয়েছি, কিন্তু প্রতিবাদ করি নাই। সেই প্রতিবাদ কেন করি নাই, তারও কারণ আছে। সেই কারণ আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অহংকার
18 কোটি মানুষের অন্তরের অন্তঃস্থল 17 বছর ধরে নির্বাসিত থেকে আমাদের ঐক্যবদ্ধ রেখে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য, এই দেশে একটি সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। তারই কারণে আমরা একটি কথাও বলি নাই। এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচন হলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। সেই ভোটের অধিকারের মাধ্যমে মানুষ ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় জনাব তারেক রহমানকে অধিষ্ঠ করবে, এই আশায় আমরা ব্যক্ত করি। আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। আমরা মানুষের পাশে থাকলে এই দেশের মানুষ আমাদের পাশে থাকবে, বুলু ভাইয়ের পাশে থাকবে, তারেক রহমানের পাশে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা এবং র্যালির সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল আলম চৌধুরী, মঞ্চে উপস্থিত বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভা নবনির্বাচিত বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, শুধু দুটি কথা বলবো। দীর্ঘ 17 বছর আমাদের বিএনপির অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বেগমগঞ্জে বিএনপির অভিভাবক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। প্রিয় ভাইরা, অনেক মামলা, অনেক হামলা, জেল, জুলুম, নির্যাতন এর ভিতর দিয়ে 17 বছর পার করেছি। প্রিয় ভাইরা, আমাদের বিএনপির অভিভাবক বরকতুল্লাহ বুলু আমাদের অহংকার। বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে সমস্ত বিপদ থেকে আমরা উতরিয়ে পার করে বর্তমান পর্যন্ত এসেছি। আগামী নির্বাচন শেষ দিন পর্যন্ত 17 বছরের ন্যায় আমরা শেষ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। রাজপথে থেকে তারেক রহমানের হাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথের কথা বলে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা তথা বেগমগঞ্জ উপজেলা এবং পৌরসভার প্রত্যেকটি নেতা কর্মীর নামে মামলা ছিল। প্রত্যেকটি নেতা কর্মী আমাদের অনলাইনে যে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সবাই জেল জুলুম কেটেছে। আজকে আমরা 5ই আগস্টের পরবর্তীতে আজকে আমরা অনেকের কথা শুনতে পাই, তারা নাকি 5ই আগস্টের এই প্রেক্ষাপট তৈরি করেছে। আমি বলবো, বেগমগঞ্জে বিএনপি ছাড়া আর কোন দল কি রাজপথে ছিল? আমরা দেখেছি ডবল মার্ডার হয়েছে বেগমগঞ্জে। সেখানে বেগমগঞ্জের 6 থেকে 700 নেতা কর্মী জেলে গিয়েছে। আমিও সেই মামলার আসামি, আমি গর্ববোধ করি। আপনাদের বেগমগঞ্জের মার্ডার মামলা আমিও আসামি হিসেবে জেলে গিয়েছিলাম। আমরা দেখেছি বেগমগঞ্জে আমাদের উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল নেতাদের নেতৃত্বে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি এবং 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত
প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের বেগমগঞ্জের জাতীয়তাবাদী সৈনিকেরা রাজপথে ছিল। আমরা দেখেছি বহুত ষড়যন্ত্র হবে, ফেসবুক মিডিয়ায় প্রোপাগান্ডা হবে, আমাদেরকেও সেই ফেসবুকেও আমাদেরকে সোচ্চার হতে হবে। বক্তব্য দিব না, র্যালির সময় হয়ে গেছে। দাদা বক্তব্য দেবেন, কেন্দ্রের সহসভাপতি সাহেব বক্তব্য দেবেন, আপনারা উনাদের কথা শুনবেন। আমি শুধু একটা কথা বলবো, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত দান না করেন, আমি আর আপনি শত বুঝেও তাকে হেদায়েতে আনতে পারবো না। এই মাঠে যতটা লোক ঢুকে এই গেট দিয়ে, প্রত্যেকটা লোকের মুখে আমি একটা কথাই শুনি, নিশ্চয়ই আপনারা শুনেন, বুলু ভাই বুলু ভাই। তো এটা যদি এই শব্দটা কি এই হেদায়েতবিহীন লোকগুলোর কানে ঢুকে না, তোরা কি নিয়ে সংগ্রাম করো? এসকেএফ নিয়ে কখনো মাঠে লড়া যায় না। বুলু ভাইয়ের কাছে ওরা বুঝবো ওদের এমন কোন যোগ্যতা নাই বেগমগঞ্জের মাটিতে বুলু ভাইয়ের সাথে তুলনা হওয়া আছে কিনা আপনারা বুঝেন। এই বেগমগঞ্জের মাটি বরকতুল্লাহ বুলুর ঘাটে, এই বেগমগঞ্জের মাটি বেগম জিয়ার ঘাটে, এই বেগমগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটে। বুলু ভাইকে আমরা বিপদে আপদে সব সময়, এই বিগত জীবনে বুলু ভাইয়ের রাজনৈতিক জীবনে এই বেগমগঞ্জে একটা লোককে কি উনার সাথে কখনো দেখেছে? যাতে আমরা একটু কোন সুযোগ নাই। বেগমগঞ্জে একজনই ছিল, একজনই আছে, একজনই থাকবে, সে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগমগঞ্জের অহংকার মাটি ও মানুষের নেতা গণমানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল। স্বেচ্ছাসেবক দলের গঠন এবং উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে এই জাতীয় স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এদেশের মানুষের, এদেশের গণমানুষের, কৃষক শ্রমিক মেহনত মানুষের যে দুঃখ দুর্দশা লাঘবে গ্রামগঞ্জে খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নে একজন সৈনিক হিসেবে কাজ করবে। প্রিয় সাথী বন্ধুগণ,